ইরান ইসরায়েল নিয়ে যে এখন একটা চরম উত্তেজনাপূর্ণ অবস্থা পুরো পৃথিবী জুড়ে বিরাজ করছে, এটা যখন শুরু হয়েছিল তখনই কিন্তু আমি বলে দিয়েছি ট্রাম্পই একমাত্র হোতা, ট্রাম্পই আলটিমেটলি এই সবগুলা বিষয় ঘটাচ্ছে। আমার পূর্ববর্তী অ্যানালাইসিসটা দেখলে আপনারা বুঝে যাবেন যে কয়দিন আগে আমি এই ভবিষ্যৎবাণী বা এই অ্যানালাইসিস করে আপনাদের জিনিসটা জানিয়ে দিয়েছিলাম। আর এখন এই যুদ্ধটা শুরু হওয়ার ৩-৪ দিন পর আমি আরেকটি বিষয় এখন আরও একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে যুদ্ধটা বা ইসরায়েলকে দিয়ে যে হামলা করালো ইরানের উপর, এখানে আলটিমেটলি কোনো কিছুই হবে না, বরঞ্চ ট্রাম্প তার কিছু পলিসি বাস্তবায়ন করার জন্য এবং ইরানকে শাসানোর জন্যই আলটিমেটলি এই ব্যবস্থাটা নিয়েছে। এটা আলটিমেটলি কিছুদিনের ভিতর থেমে যাবে। তবে এখানে যদি ইরান সুন্দরভাবে যদি খেলতে পারে তাহলে ইরানের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং ইরানের এই জায়গা থেকে আলটিমেটলি আমেরিকাকেও একটা শিক্ষা দেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আমি বলবো এখানে যেহেতু দুইটা পক্ষ তৈরি হয়ে গিয়েছে, আমেরিকা এবং অ্যালাইয়ের সাথে ইসরায়েল মিডল ইস্ট থেকে এজেন্ট হিসেবে আমেরিকা তৈরি করেছে, আর অপর পক্ষে চায়না, রাশিয়া, ইরান এরা এক পক্ষে রয়েছে। সো আমি বলবো ইরানের এই অবস্থার মধ্যে চায়না এবং রাশিয়ার এগিয়ে আসা উচিত, কারণ ট্রাম্পের এই যুদ্ধটা কিন্তু আলটিমেটলি তাদের বিরুদ্ধে। সো চায়না এবং রাশিয়া যদি ইরানের পক্ষে চলে আসে এবং এই মুভটা যদি ডিপ্লোম্যাটিক্যালি নেয়, তাহলে পৃথিবী জুড়ে পাওয়ারের যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স এটাও খুবই সুন্দর হবে এবং একক আধিপত্যবাদের যেই আলটিমেটলি রাজনীতিটা পুরো পৃথিবী জুড়ে চলছে সেটাকেও নিয়ন্ত্রণ করা যাবে। সেজন্য চীন এবং রাশিয়াকে আমার উদাত্ত আহ্বান, এবং তারাও তাদের ডিপ্লোম্যাটিক সেক্টর অনেক স্ট্রং। আমি 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 আশা করি এবং এটা আমি দেখতে পাচ্ছি চায়না এবং রাশিয়া এখানে বিহাইন্ড দ্য সিনে কাজ করছে। তবে আমি বলবো তাদের এই জায়গাতে সচল হওয়া উচিত এবং এই গেমগুলা বর্তমানে যে গেমটা চলতেছে এটা খুবই ক্রুশাল একটা গেম। এখানে ইরানকে তারা সহায়তা দিয়ে যদি আলটিমেটলি একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে তাহলে এটা তাদের জন্য একটা উইন উইন গেম হবে। অলরেডি চায়নাকে কিন্তু দমন করার জন্য, চায়নাকে দমিয়ে দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন, ট্রাম্প কিন্তু পুরো পরিমাণে সেই তখন থেকেই অ্যাগ্রেসিভভাবে কাজ করে যাচ্ছে। আর রাশিয়ার কথাটা তো বললাম না, রাশিয়ার বিষয়টা ডিটেলসে বলতে হবে। সো আজকের এই শর্টস বা এই অল্প সময়ের কথাতে আমার কথা ক্লিয়ার, এই গেমটাতে আলটিমেটলি দ্বিতীয় পক্ষের জেতা লাগবে, চায়না রাশিয়া। প্লিজ কাম।